الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما يقبض العلم بقبض العلماء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার দিনদার মুসলমান ভাইরা, অনেক বেশি পাওয়ারফুল, হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়ারের লাইট জ্বলার পর মোমবাতির আলো সেটাকে আলো বলে না, এটা অন্ধকারই ধরে সবাই। এতক্ষণ যিনি অল্প সময় আলোচনা পেশ করতেছিলেন তিনি হলেন এই দেশের হাজার হাজার আলেম ওলামাদের কেবল ওস্তাদি না, সর্বোচ্চ মাত্রার বাংলাদেশে সর্বোচ্চ মানের ওলামায়ে কেরামের একজন বিশিষ্ট সদস্য। পুরা বাংলাদেশে যদি 100 জন আলেম হিসাব করা হয় এর মধ্যে একজন। এবং আমার পাশে যিনি বসে আছেন আরেকজন আলেম বুজুর্গ হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির খলিফা, আগের হযরত এবং এই হযরত। আমার পিতৃ সমতুল্য অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আল্লাহ হযরতদের হায়াতে সুস্থতার সাথে অনেক বেশি বরকত দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এই পৃথিবী থেকে আল্লাহ পাক এলেম উঠায় নিবেন। পদ্ধতিটা কি হবে সেটাও নবীজি বললেন। কোরআন হাদিসের অভিজ্ঞ ওলামায়ে কেরাম যারা, তাদেরকে আল্লাহ পাক তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নিয়ে যাবেন। অর্থাৎ কোরআন কোরআনের জায়গায় থাকবে, হাদিস হাদিসের জায়গায় থাকবে, কিন্তু সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে কোরআন হাদিসের মণিমুক্তাগুলো আমাদের সামনে পেশ করার মানুষ থাকবে না। আজকে যদি এই দেশে হসপিটালগুলো থাকে, চিকিৎসার বই পুস্তক থাকে, অপারেশন থিয়েটার থাকে, অপারেশনের সামানপত্র সব থাকে, শুধু ডাক্তার না থাকে, তাহলে আমরা কি বলবো? চিকিৎসা কি আছে না নাই? নাই। শত আমাদেরকে বলা হোক কেন চিকিৎসা নাই কেন, সবই তো আছে। বলবো সবই আছে, ওখান থেকে যে কোনটাকে কোন কাজে লাগাবে, কাকে কতটুকুন দিবে, এই এলেম এই বিদ্যাওয়ালা লোক তো নাই। সবই তো আছে, কাজে লাগানোর যোগ্যতা সম্পন্ন লোক নাই। এটা আমাদের কোনো কাজে আসবে না, বিপদ। খেজুর গাছ আছে এখনো অনেকের গ্রামে,
খেজুরের রস খেতে পারে না, এই জন্য গাছি নাই। গাছি কি রস নাই? গাছের রস আছে, গাছ কাটার লোক নাই, রস কপালে নাই। আপনি ঢাকা থেকে কোনো মেহমান নিয়ে গেলেন, গাছের ডাব খাওয়াবেন, আপনি উপস্থিত, মেহমান উপস্থিত, ডাবও দেখা যায়। বললেন যে এই ডাব খাওয়ানোর কথা বলছিলাম, খাওয়ান। বলবেন যে যেই ছেলেটা ডাব পারতো মহল্লায়, ছেলেটারে পাওয়া যাচ্ছে না, ওর মোবাইলটা বন্ধ, ডাব কপালে নাই। এটা বড়ই গাছ না যে লাড়া দিলে পড়বে, দেখা যায় কিন্তু খাওয়া কপালে নাই। এত স্পেশাল 10-20 ফুট 30 ফুট উপরে ডাব দেখা যায়, এত সত্ত্বেও খাওয়া যেরকম কপালে নাই। খেজুর গাছের রস আছে যেরকম ভাগ্যে নাই, কোরআন হাদিসে এলেম থাকবে কিন্তু মুসলমানদের কপালে থাকবে না। কেমনে উঠাবে? উঠানোর লোক নাই। আমরা কি ইলিশ মাছ ধরতে পারি? পদ্মার ইলিশ আছে না? সেটা ধরার লোক আছে, সবাই পারবে না। পদ্মার গভীর থেকে ইলিশ বের করার জন্য যেরকম অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার, কোরআন হাদিসের গভীর থেকে মণি মুক্তা উদ্ধার করার জন্য লোক দরকার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, মুসলমানরা খুব ভালোভাবে জেনে নিও, বুঝে নিও, এই মাদ্রাসা, এই আলেম ওলামারা যে কাজটা করেন এটা কিন্তু তাদের ব্যক্তিগত কাজ না, এটা মুসলিম মিল্লাতের কাজ। কোরআন শরীফ কি আলেমদের কিতাব না মুসলমানের কিতাব? ইসলামটা কি আলেমদের না সব মুসলমানের? তাহলে আমাদের আজকের এই মজলিসে যদি একটু আরবি আমি বলি, আর যদি শেষে বলি আল্লাহ পাক তার কোরআনে বলছেন, আলেম ব্যতীত অন্যরা কি টের পাবেন আসলে কি ওটা কোরআনে আছে না নাই? সুন্দর করে আরবি বলে দিলাম, এটা কি আদৌ কোরআনে আছে না নাই, এই কথাটা বিচার করার ক্ষমতা সাধারণ মানুষের নাই। খুব সুন্দরভাবে একটা আরবি বললাম হাদিস শরীফ। এটা কি হাদিস না আরবির একটা কথা? আর এটা কি আসলে হাদিসটা শুদ্ধ হাদিস না জাল হাদিস, এটা নির্ধারণ করা কি আমাদের মতো মুসলমানের জন্য সম্ভব? তাহলে এই কাজটা কি আমাদের দ্বারা হচ্ছে না, কেউ কি করতেছে না? এটাকে বলি এভাবে, লঞ্চ দিয়ে সবাই যায় ঢাকা থেকে বরিশাল, কেউ শুয়ে শুয়ে যায়, কেউ এসিতে যায়, কেউ লুডো খেলে, কেউ তাস খেলে, কেউ ঘুমায়, কেউ আড্ডা মারে, সবাই যা যা করে এর কারণে কি লঞ্চটা চলে? এত মজায় লঞ্চ চলে না। খোঁজ নিলে জানবেন একদম তলায় কয়েকজন লোক, বিকট আওয়াজ, ইঞ্জিনের পাশে ঘাম ঝরতেছে, ইঞ্জিন চালাইতেছে, কেউ জানে কেউ জানে না। একদম ছাদের উপরে যাবেন, পাশেই দেখবেন ওরে বাবা 2 জন বসে আছেন, 3 জন, কি ব্যাপার? এটা দূরবীন, এটা আবহাওয়া দপ্তরের সঙ্গে, অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ। সামনের মনিটর কি? এটাতে আমার জাহাজের তলা থেকে পানির গভীরতা এবং মাটি পর্যন্ত স্পেসটা কতটুকুন এটা দেখা যায় বর্তমানে। সামনের লঞ্চটা কোথায় আছে? সামনে একটা নদীর চিকন বাঁক আছে, খুব গতিতে যদি একটা আসে মুখোমুখি সংঘর্ষ হবে, 2 জনে আবার কথা বলে, হ্যালো তুমি স্লো আসো আমি পার হই। সামনে একটু কম, আবার কিছুক্ষণ পরে দেখা যায় লঞ্চটাকে এক পাশে ভিড়াইছি, কি ব্যাপার? আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে প্রচন্ড বেগে বাতাস আসতেছে, নিরাপদ কোনো জায়গায় নোঙ্গর করতে বলছে। ওই বেচারাদের ওই সব কিছু, ইঞ্জিন ম্যান, চালক, দূরবীন, মেশিনপত্র সবটা যথাযথভাবে পরিচালনা করে বলে মধ্যখানে তাস খেলি, জুয়া খেলি, লুডো খেলি, ঘুমাই, খুব অল্প পয়সা দিয়ে ঢাকা থেকে বরিশাল। ওই লোকগুলো যদি নিজ নিজ পয়েন্টে একটা অ্যাক্সিডেন্ট করে সবগুলো লোক ডুববে। আমরা আজকে ব্যবসা করি, খাই লই,
কত সহজ, মসজিদে যাই, হুজুর আল্লাহু আকবার বলেন, নামাজ পড়ে চলে আসি। একটু ঝামেলা হয়, আলেমের কাছে প্রশ্ন করি। ওই আলেমরা মাদ্রাসাগুলোর মধ্যে ওই ইঞ্জিনের কাছে যেমন, উপরে দূরবীন নিয়ে যেমন, এই দেশে যেরকম আকাশে কেউ পাহারা দেয়, কেউ নদীতে পাহারা দেয়, কেউ বিজিবি বর্ডার গার্ড পাহারা দেয়, মধ্যখানে আমরা নিরাপদ মুসলমানরা। আপনার আমার অজান্তে হোক জানা মতে হোক, আল্লাহ পাক পুরো পৃথিবীতে এইরকম কিছু আলেম ওলামা রাখছেন, যাদের বরকতে একটা শব্দ যদি কেউ বলে কোরআনের বাইরে, সারা পৃথিবী থেকে আওয়াজ আসবে এটা কোরআন না, এটা হাদিস না, এটা সহি না, এটা জায়েজ নাই। অমুক এলাকায় ভণ্ড পীর আসছে, এটা পীর না, এটা ভণ্ড, এটা দুষ্ট। অমুক এলাকায় কাবা বানাইছে, ওখানে তোয়াফ করে, মুসলমানদেরকে বলে দিল এটা শয়তান। এই ব্যক্তিগুলো যদি না থাকে, তাহলে আমাদের আর উপায় থাকবে না, কোন দুই দিক দিশা আমরা পাবো না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনো, এই আলেম ওলামারা যতদিন আছেন পৃথিবীতে ততদিন ইসলাম থাকবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হাফেজ সাহেব হয়, আলেম সাহেব তৈরি হয় পৃথিবীর কোন কোন প্রতিষ্ঠানে? স্কুল, কলেজ, ভার্সিটি না মাদ্রাসায়? এই ছাড়া আর কোনো কারখানা আছে? কেউ কি বলতে পারে যে কেন মাদ্রাসা ব্যতীত আমরা আমাদের স্কুলে মুফতি সাহেব বানাই, আমরা আমাদের ভার্সিটিতে শেখুল হাদিস বানাই? আসি এখানে যাও না, যে আমরা আমাদের প্রতিষ্ঠানে মুফতি সাহেব বানাই? কেউ বলতে পারবে না। যদি দাবিদার না থাকে, একটা পলটের কেউ দাবিদারে নাই, একজনই কাগজ কলম নিয়ে দাঁড়াইছে, এক এলাকায় নির্বাচনে আর কোনো প্রার্থী নাই, একজনই প্রার্থী, সেখানে আর নির্বাচন আছে? বিনা নির্বাচনে পাস। আলেম তৈরির কারখানা মাদ্রাসা, এর মোকাবেলা করার জন্য পৃথিবীতে দাবিদারি নাই, কেউ দাবি করতে পারে না যে আমরাও আলেম বানাই, এই দাবিদারি নাই। তাহলে আলেম তৈরির একমাত্র কারখানা কি রয়ে গেল? মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে সবাই মনে করে শুধু হুজুর বের হয়, শুধু হুজুর বের হয় না, ইমাম বের হয়, মুয়াজ্জিন বের হয়, খতিব বের হয়, মুফতি সাহেব বের হয়, শেখুল হাদিস বের হয়, আমার আপনার সমকালীন যত ওয়াজ নসিহত করনেওয়ালা বের হয়, দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতারা বের হয়, মাওলানা আশরাফ আলী থানভী বের হয়। পৃথিবীব্যাপী যত রকমের ইসলামের খেদমত, সবগুলো খেদমতের আঞ্জাম দেনেওয়ালা আলেমরা বের হন কোত্থেকে? মাদ্রাসা থেকে। হযরত থানভী বলেন, তোমার বিশ্বাস হয় না, যেই সমাজে মাদ্রাসা থাকবে না মাত্র 50 বছর, যেমন স্পেন 800 বছর শাসন করছে মুসলমানরা, লাগাতার মুসলমানরা শাসন করছে। আল্লামা তাকি উসমানী সাহেব বই লিখছেন স্পেনের কান্না, এটার বাংলা অনুবাদ। তিনি বলেন, আমি সে দেশে গেলাম, নামাজ আদায় করার একটা মসজিদ নেই। কি ব্যাপার, মসজিদ নাই কেন এই দেশে? তিনি বলেন, আমি রিচার্জ করে খুঁজতে খুঁজতে বের করলাম, সবই ছিল, মুসলমান ছিল, মসজিদও ছিল, মুসলমানদের ধর্মীয় অন্যান্য কালচারগুলো সবই ছিল, কিন্তু যেই উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদন হয় মাদ্রাসা, এই মাদ্রাসাটা ছিল না। যেমন আজকে আমরা আছি, আপনারা আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমরা আছি, আপনিও মারা যাবেন, আমরাও মারা যাব, এটা তো নিশ্চিত বিষয়। সবাই মরবে, আমরা দুনিয়া থেকে চলে যাব। আমার পরবর্তীতে, আপনার পরবর্তীতে আপনার সন্তানরা এই জমিনে আসবে। তাহলে ওই সময়ের আলেম কারা? যে আলেমরা ছিলেন ওনারা তো মারা গেছেন, আপনিও নাই, আপনার সময়ের আলেমও নাই, আপনার পরবর্তীতে আপনার ছেলে দুনিয়াতে আসছে, নাতি আসছে। ওই বেচারার আলেমকে যদি মাদ্রাসায় আজকে কিছু তৈরি হয় ছোট ছোট, আপনার ছেলেও বড় হবে, ওই দিক থেকে মাওলানা সাহেবও বড় হবে, আপনার নাতিও আসবে দুনিয়ায়, একজন মাওলানা সাহেবও দুনিয়ায় আসবেন, আমি আপনি থাকবো না। হ্যাঁ, আপনার বাচ্চা ইসলামের কথা জিজ্ঞাসা করার মতন একজন লোক থাকবে, আপনার নাতি আজান শোনার মতন মুয়াজ্জিন থাকবে।
হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যদি তোমরা আজকে এই মাদ্রাসাগুলো পরিচালনা করে রাখো, পুরস্কার হিসাবে প্রজন্মকে প্রজন্ম তোমাদের গোষ্ঠীজ্ঞাতির মধ্যে আল্লাহ পাক মুসলমান রাখবেন। যদি এই মাদ্রাসাগুলো না থাকে, তাহলে তুমি তো মুসলমান আছো, তোমার কাছে কিছু তেল আছে, কারণ ফিলিং স্টেশন বন্ধ হওয়ার পর রাস্তাঘাটের গাড়িগুলো কি জায়গায় ব্রেক হয়ে যায়? ফিলিং স্টেশন অফ, রাস্তায় গাড়িগুলো বন্ধ না, কারণ প্রত্যেকের ট্যাঙ্কিতে একটু একটু তেল আছে, চলবে। যার কাছে যতটুকুন তেল আছে অতটুকুন চলবে। যেখানে যার তেল শেষ, তেল সংগ্রহ করার না দোকানে আছে না ফিলিং স্টেশনে আছে, এবার একটু পরপর গিয়ে থামবে। ঠিক আমার আপনার কাছে একটু আজান আমরা পারি, একটু আল্লাহু আকবার পারি, একটু ফাতেহা পারি, ইসলামের যতটুকুন আমরা নিচে আলেমদের থেকে শুনে হোক, ওয়াজে হোক, মাদ্রাসায় হোক, এটা দিয়ে আমরা চলতে পারবো। আমরা তো থেমে যাব, আমাদের সন্তানরা তেলও নিতে পারবে না, চলতেও পারবে না। এই জন্য হযরত থানভী বলতেন, আমি তোমাদেরকে মুসলমানদেরকে বলি, এ আলেম ওলামারা তোমাদের কাজ করে। আলেমদেরকে বলতেন, তোমাদেরকে যদি জেনারেল লাইনের কেউ জিজ্ঞাসা করে, হুজুর তুমি মাদ্রাসায় পড়ো, খাবা কোত্থেকে? হযরত থানভী বলেন, তুমি জবাব দাও, তোমার থেকে খাবো। কেন আমার থেকে খাবো? আমি তোমার কাজ করি, তোমারটা খাবো না? ইসলাম কি কেবল আমার? ইসলাম তো তোমারও, তোমাদের সকলের, আমাদের সকলের ইসলাম। এটা হেফাজতের কাজ আমি করি, এজন্য আমি দোকানদারি করতে পারি না, ব্যবসা করতে পারি না, এদিক সেদিক যাইতে পারি না। তো 10 ভাইয়ের কাজ, 10 ভাই বিদেশ থাকে, একটা ভাই দেশে থাকে, বললো তুমি আমাদের সম্পদ পাহারা দাও। এই ভাইকে আলাদা চাকরি করে খাবে না ভাইরা খাওয়াবে? ভাইরা খাওয়াবে না? ভাই তুমি যেহেতু বিদেশ যেতে পারো না, আমাদের এসেট পাহারা দাও, আমাদেরই কাজ করো, তোমার বেতন আমরা দিব। হযরত থানভী বলেন, মুসলমানরা তোমাদের যেই ভাইয়েরা মাদ্রাসায় মাদ্রাসায় আছে, এই ভাই ওই ভাইয়ের কাজ করে না, তোমাদের কাজও করে। সুতরাং তার দায়িত্ব তোমার মনে রাখবা যে আল্লাহ আমার, আমি ইমামের পিছনে যে গিয়ে আল্লাহু আকবার বলে সহজে আল্লাহু আকবার ভাই, ইমাম আসলো কোত্থেকে? এ তো মাদ্রাসার থেকে তৈরি হলো। এই জন্য মাদ্রাসাগুলোকে মোহাব্বত করা, ভালোবাসা। মাদ্রাসার ভুল বিচ্যুতি হয়, কারণ আমাদের মতো কিছু মানুষই মাদ্রাসা চালান। কিন্তু আশ্চর্যের কথা, ভুল হোক, বিচ্যুতি হোক, কমতি হোক, ত্রুটি হোক, কোরআন শরীফ, মক্কা শরীফের ইমাম সাহেব যা দিয়ে নামাজ পড়ান, আপনার আমার মহল্লায়, বাড়ির পাশে মাদ্রাসায় ঠিক ওই একই কোরআন শরীফ পড়ানো হয়, কোনো বেশ কম নাই। আল্লাহর লৌহে মাহফুজে যেই কোরআন, আপনার পাশের ফ্ল্যাটে পলটে যেই মাদ্রাসা ছোট্ট, ওই কোরআন শরীফ হুবহু লৌহে মাহফুজের একটা কপি এখানে পড়ানো হয়। হাকিমুল উম্মত বলেন, তোমার একটা আলমারি, ল্যাপ তোশক, এর দিকে তোমার আর কি দৃষ্টি থাকবে? ল্যাপ তোশক কে চুরি নিবে? তালা থাকলেও যা, খোলা থাকলেও তা। একই আলমারিতে তুমি 100 ভরি স্বর্ণ রেখে দিছ, সেই স্টিলের আলমারি কি আগের মতো? না, এখন আর আগের মতো না। এই বক্সের ভিতরে আমার দামি জিনিস আছে, পুরাটার প্রতি মালিকের একটা বিশেষ দৃষ্টি থাকে। হাকিমুল উম্মত বলেন, একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত কিছুই নাই ভিতরে, এর আর কি মর্যাদা? কিন্তু তার বুকের ভিতরে যদি কোরআন থাকে, তার বুকের ভিতরে যদি আল্লাহর ইয়াদ থাকে, ইমান থাকে, আসমানওয়ালার দৃষ্টিতে ওই কোরআন যার বুকের ভিতরে আছে, তার সিকিউরিটি, তার সম্মান, মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই আলেম ওলামাদের কদর করার তৌফিক দান করেন। এই আলেমদের কদর যারা করবে, ইমাম গাজালি লিখছেন, আখেরাতের পুরস্কার তো আখেরাতের পুরস্কার, দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ পাক তার ফ্যামিলিতে, তার খানদানে বড় বড় আলেম বানায় দিবেন। এটা হলো দুনিয়ার পুরস্কার, যে এই লোকটা আলেমকে ভালোবাসে। আজকে যদি আমার আপনার কাছে সংবাদ আসে যে হযরত আবু বকর সিদ্দিককে মেহমানদারি করানো যাবে, আমরা কি প্রস্তুতি নিব না? নবীর সাহাবী, যদি সংবাদ আসে নবীজিকে মেহমানদারি করানো যাবে, মা বোনরা গয়না বিক্রি করে, মুসলমানরা সম্পদ বিক্রি করে লটারি দিবে, আমি করব,
এক লোকমা আমি খাওয়াবো, এতে যত কোটি টাকা লাগে, সেটার তো কোনো ব্যবস্থা নাই। হযরত মুসা নবীর যুগে একজন ব্যক্তি বসে বসে বললেন যে আমার আল্লাহর জন্য বড় মায়া লাগে, আমার আল্লাহকে কিছু খাওয়াইতে ইচ্ছে করে। মূর্খ অশিক্ষিত লোক। আমি যদি আল্লাহকে পাইতাম, আমি ছাগল পালি, ছাগলের খাঁটি দুধ খাওয়াইতাম, ভালোভাবে গোসল দিতাম, আল্লাহর মাথার উকুনগুলো পরিষ্কার করে দিতাম, এত টান লাগে সবগুলো ছাগল দিয়ে দিতাম। জালালউদ্দিন রুমি ওই ব্যক্তির গল্পটা মসনবী শরীফে উল্লেখ করে বলেন, আয়ে ফেদায়েত জুমলা ইবুজ হায় মান, আয়ে ফেদায়েত হিয়্যু হিয়্যু হায় মান। হে আল্লাহ তুমি কোথায়? আমি যদি তোমাকে পাইতাম সব খাওয়ায় লয়া আমার এই বকরির রশি আওয়াজ যা আছে সব তোমাকে আমি হাদিয়া দিয়ে দিতাম। জালালউদ্দিন রুমি বলেন, হযরত মুসা নবী লোকটাকে বারণ করলেন, কি বলো, আল্লাহ পাক তো এগুলো থেকে পবিত্র। কিছুক্ষণ সামনে গেলে আল্লাহ পাক হযরত মুসা নবীকে বললেন, তুমি আমার লোকটাকে কেন বন্ধ করে দিলা? তার ভাষায় ভুল ছিল, অন্তরের মোহাব্বতে কোনো ভুল ছিল না। মোহাব্বতটা অরিজিনাল, প্রকাশ করতে গিয়ে তার বিচ্যুতি ঘটছে। কেন বন্ধ করলা? মুসা নবী বললেন, আল্লাহ তাহলে আমি পুনরায় শুরু করতে বলি। আল্লাহ পাক বললেন, না, এখন আর আরম্ভ করানো যাবে না। হযরত ওয়ালা করাচি বলেন, আমি যদি ওই লোকটাকে পাইতাম যে আল্লাহকে এত খেদমত করতে চাইছিল, আমি তাকে বলতাম, শোনো, এই যুগে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ব্যক্তি মুসা নবী, তিনি যুগের নবী। তুমি যত সেবা খেদমত তোমার করতে মন চায়, তুমি মুসা নবীর খেদমত করো, সবগুলো আল্লাহ পাক নিজের খাতায় উঠে নিয়ে নিবেন। তুমি আমাকেই দিছো। বাচ্চার হাতে চকলেট দিলে যেরকম আব্বা খুশি হয়ে যান, আমিই পাইছি, আমার বাচ্চা পাইছে, আমিই পাইছি। বাবার কাছে বাচ্চা যত প্রিয়, এই পৃথিবীর ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম আল্লাহর কাছে এর চাইতে অনেক বেশি প্রিয়। তো নবীজিকে যারা মেহমানদারি করাইতে চান, আবু বকর সিদ্দিককে চান, পাড়া মহল্লায় ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এরকম কেউ কি নাই আপনাদের পরিচিত? একে তো মাসুম, এই লোকটার কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ থেকে মুক্ত ছিলেন নবী রাসূলগণ। আর হইল আমাদের শিশুরা, অপ্রাপ্ত বয়স্ক বাবুরা, একে তো সে মাসুম, তার কোনো গুনাহ নাই। আবার সে ভোর রাতে 3:30টায় 4টা বাজে উঠে উজু করে, তাহাজ্জুদ পড়ে, ফজরের আগে কোরআন শরীফ তেলাওয়াত করে, মুখস্থ করে, 1, 2, 3 পৃষ্ঠা সবক ওস্তাদজিকে মুখস্থ শুনে দেয়। তাহলে এই ব্যক্তিটা আল্লাহ পাকের কত প্রিয়। ওলামায়ে কেরাম বলেন, যার নবীজিকে মেহমানদারি করানোর শখ, নবীজিকে পাবেন না, নবীজির এই ছোট্ট বাবু মেহমানরা আছেন আপনার পাড়ায়, মহল্লায়, মাদ্রাসায়, এদেরকে একটু মেহমানদারি করেন, আল্লাহ পাক নবীর কাছে সংবাদ পাঠায় দিবেন, আপনার মোহব্বতে এই তালেবে ইলমদেরকে আপনার উম্মত এই মেহমানদারি করে ফেলছেন। বড় ভাগ্যের ব্যাপার। আমি একটা কথা অনেক জায়গায় বলি, আপনাদেরকে বলি, মেঘনা গেছি আমি, নুনের টেক একটা জায়গা, চতুর্দিকে পানি, মধ্যখানে দ্বীপের মতন, সেখানে মাদ্রাসা দেখলাম, গরিব মানুষ, তারা কি দিয়ে মাদ্রাসায় খেদমত করবে? আমি বললাম, কোদাল নাই, বাড়ি বাড়ি আছে, শাপল নাই, আছে, একটু কোদাল নিয়ে আইসেন মাদ্রাসার মাঠে, উঁচু নিচু কোনো জায়গায় থাকলে ওই নিচু জায়গাটা একটু ভরাট করে দিয়েন, আর আল্লাহকে বলেন, আল্লাহ মাদ্রাসা ছোট ছোট বাবুরা হাঁটে খেলে, এরা যেন ব্যথা না পায়। আমার কাছে তো কিছু নাই, আমি বাড়ির থেকে একটু কোদাল এনে এক পাশের মাটি একটু গর্তটা পুরাই দিলাম। কোন জায়গায় একটু উঁচু, মাদ্রাসার ছোট্ট বাবুরা, এরা আল্লাহ দিন শিখতে আসছে, এরা হুঁচট খাবে, ব্যথা পাবে, ওই জায়গাটা একটু সমান করে দিলাম। কেউ বাড়ি থেকে একটা ঝাড়ু চুপচাপ নিয়ে আসবেন, মাদ্রাসার আঙ্গিনাটা একটু ঝাড়ু দিয়ে, আপনার ঝাড়ু আপনি নিয়ে যাবেন, আল্লাহকে বলেন, আল্লাহ নবীর বাগানটা আমি একটু ঝাড়ু দিয়ে গেলাম। কেউ বাড়ি থেকে ফজরের সময় এক বদনা কুসুম গরম পানি 1 ফ্লাস্ক নিয়ে আসবেন। ছোট্ট বাবু চোখ জ্বলতে জ্বলতে যখন উজুর দিকে যায়, ওস্তাদজি উঠায় দিয়েছেন ঠান্ডা পানি, কত না কষ্ট। এর পাশে দাঁড়ায় আপনি যদি বলেন, বাবা আব্বু তুমি এই পানিটা দিয়ে উজু করো, ছোট্ট বাবুর এই কুসুম গরম পানির ভোর রাতের তার পবিত্র আত্মা থেকে কি একটা দোয়া আসবে না? কোটি টাকার তো না, এটা মনের দরকার।
একটা ফিকির দরকার। এই ছোট্ট একটা বাবু যদি একটু কুসুম গরম পানি দিয়ে উজু করে, তার অন্তরটা খুশি হবে। লক্ষ কোটি টাকার মালিকরা তো বড় মেহমানদারি করবেন। আমি গরিবদেরকে বলি, তুমি মাদ্রাসায় 100-200 ছাত্রের মেহমানদারি করতে পারো 2-3 হাজার টাকায়। 3,000 টাকায় হুজুর 200 ছাত্রের মেহমানদারি? হ্যাঁ, বাবুর্চি সাহেবকে বলো, মুতাইম সাহেবকে, আমি বিকাল বেলায় বুট পুরি খাওয়াবো, কয়েক কেজি ছোলা কিনে দেন, ভিজায় রাখবে, সিদ্ধ করবে, আর একটু মুড়ি দেন। বিকাল বেলা একটু মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের এই আনন্দ মুহূর্তটা দেখেন, কি খুশির বন্যা। আজকে বিকালে আমাদের বুট মুড়ি খাওয়াবে। ছোট মাদ্রাসা হইলে 500 টাকা দিয়ে পারবেন। আর আপনি মনে মনে খুশি, আল্লাহ আমার বাবা তো নাই, এর সওয়াবটা আমার বাবার কবরে পাঠায় দিয়েন, আল্লাহ আমার মাকে দিয়েন। অথবা আপনার যার জন্য ইচ্ছা। ঢালকানগরের শেখ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, ওনার একজন ওস্তাদ, ঘনিষ্ঠ ওস্তাদ, অনেক লম্বা ঘটনা। ওনার কাছে মুরিদ হয়েছেন, ছাত্রের কাছে মুরিদ হয়ে ভোলা বাড়ি, ওনার একটা সুপারি বাগানের কয়েক শতাংশ জায়গা নিজের শায়েখ, যিনি নিজের ছাত্র, তার নামে লিখে দিছেন। তো আমরা ওনাকে প্রশ্ন করলাম, আপনার শায়েখ সুপারি বাগান দিয়ে কি করবেন? উনি থাকেন ঢাকায়, পানও খান না, আপনি থাকেন ভোলায়। তিনি বললেন, আল্লাহওয়ালা তো খেদমত করতে হয়, তিনি তো আমার শায়েখ, শায়েখের তো কোনো খেদমত আমার করা দরকার। আপনারা তো কাছে থাকেন, খেদমত করেন, আমি কি করব? আমি থাকি দূরে। এই বাগানটা আমি ওনার নামে লিখে দিলাম। এখন তো আর এটা আমার বাগান না, সকাল বিকাল আমি এটাতে পানি দেই, এটাকে দেখি, আর আল্লাহকে বলি, আল্লাহ আপনার একজন ওলির বাগানের আমি খাদেম, আমি আপনার ওলির বাগানের খেদমত করি। আমাদের সামনে আমি দেখলাম একদিন উনি আসছেন, ওনার ছাত্র আবার ওনার পীর, পকেট থেকে 1300 টাকা বের করে দিয়ে বললেন, হজরত আপনার বাগানের সুপারি বিক্রি করা টাকা। হজরতওয়ালা নিয়ে নিছেন যে আমার বাগান, আর যদি না নেন তাহলে যিনি দিছেন মনে করবেন আমার এটা বাগান দেওয়াটা কবুল হয় নাই। হজরত আরামসে বাগান, জি হুজুর, নিয়ে পকেটে রাখছেন। আবার একটু পরে এক পাশে গিয়ে দেখলাম 1000 টাকার কয়েকটা কচকচা নোট আরেক পকেট থেকে বের করে একটা খামের মধ্যে পেঁচায় ওই হুজুরকে হাদিয়া দিয়ে দিলেন, যে আমি আপনার পীর, সেই হিসাবে আপনি আমাকে হাদিয়া দিছেন, আপনি আমার উস্তাদ, সেই হিসাবে আমি আপনাকে হাদিয়া দিব। একটা অন্তর দরকার, যে অন্তরটা আখেরাতমুখী, যে অন্তরটা আল্লাহমুখী, যে অন্তরটা আল্লাহর মোহব্বতওয়ালা, তখন সে অনেক কিছুই করতে পারে। অপেক্ষায় থাকি, মেহমানদারি করব, কবে বাসায় নিব, কবে কাকু কি খাওয়াবো। যেদিন তৌফিক হবে সেদিন তো খাওয়াবেন। রাস্তার পাশে যেদিন যে পাশে যাবেন দেখবেন হোটেলে কিছু লোক চা খায়, কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা রিক্সা থামায় খায়, কোনো গরিব মানুষ খায়। আপনি ওখানে চাইলে 5 টাকারও একটা মেহমানদারি করতে পারেন। 10 টাকা দিয়ে একজন ড্রাইভারকে, একজন শ্রমিককে একটা চা খাওয়াইতে পারেন। একজন বয়স্ক বাবা বসে আছে, তাকে আপনি একটু মেহমানদারি করতে পারেন। সেই ব্যক্তির দোয়াটা কি কাজে লাগবে না? একজন ফকিরকে সবাই 5 টাকা 10 টাকাই দেয়, ফকির জানে আমার ভাগ্যে এই নোটে আসবে 5, 10, 20। আপনার ভাগ্যে থাকলে 100 টাকা দেন, 500 টাকা দেন, আপনাকে আল্লাহ আরো দিলে 1000 টাকা দেন। আপনি অন্য কোন জায়গায় কত টাকা দিয়ে এত বড় দোয়া পাবেন? একটা ফকিরের হাতে 500, 1000 টাকার একটা কচকচা নোট দিলে সে যে একটা নজর দিবে আপনার দিকে, যে কে রে আমারে এত বড় দিল, আল্লাহ তুমি তারে অনেক বড় কিছু দিয়ে দিও। দিল দরকার। এই জন্য আমরা এই পৃথিবীতে বড় অল্প সময়ের জন্য আসছি, আবার চলে যাব। আমার আপনার পাশ থেকে, সামনের থেকে হঠাৎ চলে যাচ্ছে, আমরাও যাব। এই জন্য হো রহি হ্যায় ওমর মিসলে বরফে কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, सांस है एक रह रवे मुल्के आदम, दफातन एक रोज ये जाएगा थम। হঠাৎ নিঃশ্বাসের গাড়িটা থেমে যাবে, আমার আপনার নাম আসবে যে অমুকের ইন্তেকাল হয়ে গেছে, জানাজা এতটাই। যে কোনো বয়সের, তার পূর্বেই কিছু করি, তার পূর্বেই নিজের জন্য কিছু অপেক্ষা না করি, করব। এটাই আমাদেরকে ধ্বংস করে দিছে। আমরা সব সময় বলি করব, ইবলিস মনের মধ্যে এসে ভাবে এই ওয়াজের সময় যদি বলি করব না, এটা মানবে না, যে এই লোকটাকে বুঝায় রাখি, আচ্ছা ঠিক আছে তুমি করবা।
ইবলিসের টেনশন থাকে, একটা পাতিল আগুন দিয়ে গরম করার পর যত গরম হোক, আগুনটা বন্ধ করে দিলে কি গরম বাড়ে না কমে? রাতের বেলায় একদম টকবকে আগুন, এইরকম পাতিল যদি আগুনটা বন্ধ করে দেন, সকালবেলা পানিটা কি গরম না ঠান্ডা? ঠান্ডা। ইবলিস জানে বয়ান শুনলে, ওয়াজ শুনলে, আলিমদের কাছে গেলে মানুষের, মুসলমানের মনের অবস্থাটা গরম, কিছুটা করেই ফেলবে। ওই সময় ইবলিস একটা তারিখ ঠিক করে ওই লোককে দিয়ে, ঠিক আছে ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আমল শুরু করব। এই যে তারিখটা দেয়, ইবলিস এও জানে শুক্রবার আগে পাতিল ঠান্ডা হয়ে যাবে, আগামী মাস থেকে শুরু করব। ইবলিস জানে আগামী মাসের আগে পাতিল ঠান্ডা। এই জন্য নেক কাজের নিয়ত করার খুব কাছাকাছি সময়ে, কালকে সকাল থেকেই শুরু, আজকের এখন থেকেই শুরু। তাহলে আমরা কি আগামী শুক্রবার থেকে না এখন থেকেই? এখন থেকেই নিয়ত করে ফেলি, এই কাজটা করব, এইটুকুন ভালো করব, এটা কালকে থেকেই শুরু করব, সকাল থেকেই শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমরা এই পৃথিবীতে একটা গুনাহ নিয়েও আসি নেই, একটা গুনাহ নিয়েও আমরা আসি নেই। এখন তো আমরা জীবনে অনেক কিছু জমা করে ফেলছে, আমাদের জীবনে, আমাদের ঘাড়ের উপর এখন অনেক গুনার বোঝা। এই গুনাহ থেকে মুক্তির রাস্তা কোনো ওয়াজ নসিহত, কোনো বয়ান বক্তৃতায় কাজ হবে না। এর জন্য হইল খাঁটি অন্তরে তওবা। তওবা করলে পিছনের গুনাহ মাফ। আল্লাহকে গ্যারান্টি দিতে হবে না, আল্লাহ আপনি নিশ্চিত থাকেন আমি মৃত্যু পর্যন্ত আর গুনাহ করব না, আপনি গ্যারান্টি নেন। আল্লাহ আমাদের কাছে গ্যারান্টি চায় নাই। কারো উজু করার পর যদি উজু ভেঙ্গে যায়, তাহলে কি আগের উজুটা কি ক্ষতিগ্রস্ত হয়? আজকে যারা এশার নামাজ পড়ে ফেলছেন উজু সহকারে, তারপরে উজু যদি যায়, একটু পরে যদি উজু, ঘুমের আগে পেশাব করলেন, উজু যাবে, এই যাওয়ার কারণে কি এটা প্রমাণিত হলো এশার নামাজটা হয় নাই? ভাই এশার নামাজ হয় নাই মানে তখন তো উজু ছিল, উজু তো মাত্র গেল। এই যাওয়ার কারণে কি সকালে উজু হবে না আপনার? সকালে আবার উজু করলে উজু হয়ে যাবে, সেই উজু কি ভাঙবে না? আবার ভাঙবে। ভাঙ্গার পরে কি আর করা যাবে না? এটাকে বলে দেহের উজু। দেহের উজু করলে হয়ে যায়, ভঙ্গ করলে ভেঙ্গে যায়। তওবা হলো আত্মার উজু, সেটাকে যদি কেউ করে, আত্মার উজু তওবা হয়ে যায়। ভুল বিচ্যুতি করলে সেই তওবাটা ভেঙ্গে যায়। ভাঙ্গার পরে যদি কেউ তওবা আবার করে, সেই তওবা আল্লাহ পাক আবার কবুল করে নেন। একবার না, দুইবার না, পাঁচবার না, সাতবার না, লক্ষবার না। আল্লাহ পাক বলছেন আমি তাওয়াব। তুমি কেবল বলো তওবা করবা কিনা, তুমি যতবার করবা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক বলেন লা উবালি, আমি পৃথিবীর কাউকে পরোয়া করব না, তুমি যতবার তওবা করবা আমি সব তওবা কবুল করে নিব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, রহমত দান করেন। এর জন্য প্রতিদিন কমপক্ষে একবার ঘুমানোর সময় একটু আল্লাহর কাছে তওবা করে ঘুমায় যাব। যদি পারি 2 রাকাত পড়ে, যদি পারি মুনাজাত করে, যদি না পারি ঘুমের জন্য মাথা বালিশে রাখলে 1-2 বার কিছু বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সারা জীবন মাফ করে দেন। যদি রাতে মৃত্যু হয়, ফেরেশতারা বলবে আল্লাহ সর্বশেষ এই লোকটার একটা তওবা পাওয়া গেছে, এরপরে আর কিছু করে নাই, তারপরে ঘুমিয়ে গেছে। রব্বুল আলামিন বললেন পাওয়া যায় নাই, আমি তাকে ক্ষমা করে দিব, এই জন্যই ঘুমের আগে তাকে তওবার তৌফিক দিয়ে দিছি। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। হযরত আছেন, হযরত মুখতাসার কিছু বলবেন, তারপরে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা।